তারাবি ও কিয়ামুল লাইলের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা, রহমত ও নাজাতের কামনা করে থাকে। যারা এই রমজানকে তারাবি ও কিয়ামুল লাইলের মাধ্যমে জীবিত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় সুসংবাদ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, রাতের কিছু অংশে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করো, এটি তোমাদের জন্য অতিরিক্ত ইবাদত। একজন মানুষ যদি তার সম্মানকে বৃদ্ধি করতে চায়, মর্যাদাকে বাড়াতে চায়, তাহলে তার জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতকে বাড়িয়ে তোলা। অর্থাৎ এর মধ্যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। আমরা যদি ইতিহাস দেখি, একেবারে পৃথিবীর যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহর খাস বান্দা, বিশেষ বান্দা, প্রত্যেকেই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হতে পেরেছেন। এজন্য রমজান হচ্ছে আমাদের এই তাহাজ্জুদের নামাজ আদায় করার একটি মহা সুযোগ। যেহেতু আমরা সেহরির সময় উঠি, এই মধ্যরাতেই আমরা যদি সেহরির পূর্বে 2 রাকাত 4 রাকাত যার যতটুকু সামর্থ্য আছে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহলে আমাদের অনেক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানে রাতে কিয়ামে দাঁড়ায়, অর্থাৎ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। তাই রমজানে এই তারাবির নামাজ এবং কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা আমাদের পূর্বের যত গুনাহ আছে সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সুযোগ এবং সুন্দর সময়। আর রমজানের এই কিয়ামুল লাইল এবং তারাবির নামাজ আমাদের গুনাহ মাফের অন্যতম একটি মাধ্যম। তাই আমরা আমাদের রাতের বেলায় তারাবি এবং কিয়ামুল লাইলের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি আমরা যথাযথ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ এটি সুন্নতে মুআক্কাদা, এটি অবশ্যই আমাদের আদায় করা উচিত। তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলে সওয়াব বেশি হয় এবং পরিপূর্ণরূপে আদায় করা, কুরআন মনোযোগ দিয়ে শোনা এবং শেষ দশকে লাইলাতুল কদর খোঁজা, আর অল্প হলেও নিয়মিত আদায় করা। অতএব যে ব্যক্তি রমজানের রাতগুলিকে ঘুমিয়ে কাটিয়ে দেয়, সে অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে থাকে। কেননা একজন মুমিন বান্দা তারাবির নামাজ এবং কিয়ামুল লাইলের মাধ্যমে সে তার রবের কাছে নিজেকে পেশ করে, আর এটি হচ্ছে সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমজান মাস। তাই আমরা আমাদের ঘুমকে প্রাধান্য না দিয়ে আমরা আমাদের এই সময়টাকে আমল ইবাদতে কাটানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।